প্রশান্ত মহাসাগরের বুকে ভেসে উঠেছে একটি ক্যাপসুল, চারপাশে উদ্ধারকারী দলের তৎপরতা। আর সেই ক্যাপসুলের ভেতর থেকেই একে একে বেরিয়ে আসছেন নভোচারীরা। তারা বেঁচে ফিরেছেন নিরাপদে, কিন্তু এই নিরাপদ ফেরার পেছনে রয়েছে এমন এক ভয়ঙ্কর যাত্রা, যেখানে মাত্র 6 মিনিটের জন্য থেমে গিয়েছিল পুরো পৃথিবীর শ্বাস। চাঁদের চারপাশ ঘুরে পৃথিবীতে ফেরার পথে আর্টেমিস 2 অভিযানের নভোচারীরা পাড়ি দিয়েছে এক ভয়ঙ্কর অভিজ্ঞতার ভেতর দিয়ে। যখন মহাকাশযানটি পৃথিবীর বায়ুমণ্ডলে প্রবেশ করেছিল, তখন তার গতি ছিল ঘন্টায় প্রায় 40,000 কিলোমিটার। চারপাশে জ্বলে উঠছিল আগুনের মতো লাল প্লাজমা। তাপমাত্রা পৌঁছে গিয়েছিল প্রায় 2700 ডিগ্রি সেলসিয়াসে, যেন আগুনের দেয়াল ভেদ করে ছুটে আসছিল তারা। এই সময়ে ঘটে সবচেয়ে দুশ্চিন্তার মুহূর্ত। হঠাৎ করেই হিউস্টনের নিয়ন্ত্রণ কক্ষের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। 1 মিনিট, 2 মিনিট, সময়টা বাড়তে বাড়তে দাঁড়ায় প্রায় 6 মিনিটে। এই 6 মিনিট যেন থেমে থাকা সময়। নিয়ন্ত্রণ কক্ষে তখন নিস্তব্ধতা, চোখে উৎকণ্ঠা, মুখে চাপা ভয়। সবকিছু নির্ভর করছিল একটি জিনিসের ওপর, মহাকাশযানের হিট শিল্ড ঠিকমতো কাজ করছে কিনা। তারপর ঠিক সেই নিঃশ্বাস আটকে থাকা মুহূর্তে ভেসে আসে একটি কণ্ঠস্বর। অভিযানের কমান্ডার রিড ওয়াইজম্যান জানান তারা আবার যোগাযোগ পাচ্ছেন, সবকিছু নিয়ন্ত্রণে আছে। মুহূর্তেই স্বস্তি ফিরে আসে নিয়ন্ত্রণ কক্ষে, শোনা যায় করতালির শব্দ। এই অভিযানে অংশ নিয়েছিলেন 4 জন নভোচারী: ক্রিস্টিনা কোচ, ভিক্টর গ্লোভার, জেরেমি হ্যানসেন ও রিড ওয়াইজম্যান। তারা শুধু একটি মহাকাশ যাত্রা সম্পন্ন করেননি, তারা গড়েছেন ইতিহাস। কারণ 5 দশকেরও বেশি সময় পর মানুষ আবারও চাঁদের চারপাশ ঘুরে এসেছে। এই দলের মধ্যেই তৈরি হয়েছে নতুন নতুন রেকর্ড। প্রথম নারী হিসেবে এই যাত্রায় অংশ নিয়েছেন ক্রিস্টিনা কোচ, ভিক্টর গ্লোভার হয়েছেন প্রথম অশ্বেতাঙ্গ নভোচারী, আর জেরেমি হ্যানসেন প্রথম অমার্কিন হিসেবে এই অভিযানে অংশ নিয়ে ইতিহাসে নাম লিখিয়েছেন। অবশেষে সব ঝুঁকি পেরিয়ে তারা ফিরে এসেছেন পৃথিবীতে। প্রশান্ত মহাসাগরের ঢেউর ওপর শেষ হয়েছে এই দীর্ঘ যাত্রা। অর্পিতা জাহান, RTV।